হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের নতুন আরও একটি পর্ব নিয়ে। সো আজকের পর্বে আমি আপনাদের কিভাবে আপনারা এরকম একটা কালারফুল ফিশ লোগো তৈরি করতে পারেন ট্রপিক্যাল নামে। সো সেই জিনিসটাই দেখাবো এবং শেখাবো। খুবই ইজি ওয়েতে শুধুমাত্র একটা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে আর ইলিপস ব্যবহার করে আপনারা এরকম একটা দৃষ্টিনন্দন সুন্দর একটি লোগো তৈরি করে ফেলতে পারবেন। আর এখানে গ্রেডিয়েন্ট কিছু কালার ইউজ করা হয়েছে। সো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে রিসোর্সটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে রিসোর্সটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে আপনারা কালার কোডগুলো পেয়ে যাবেন বা কালারগুলো পেয়ে যাবেন। আর কিভাবে ডিজাইনটি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। সো এই ডিজাইনটি করার জন্য প্রথমেই আমাদের একটা রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন হবে। সো আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে আমরা যে কোনো এক জায়গায় জাস্ট একটা এইভাবে রেক্ট্যাঙ্গেল এঁকে নিব। আর রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা জাস্ট স্ট্রোক কালারটা রাখবো, ফিল কালারটা নান করে দিব। সো আমরা প্রথমেই জাস্ট কি করলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার আমাদের এই রেক্ট্যাঙ্গেলটাকে সমান 9টা ভাগে ভাগ করতে হবে। আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি সেটাকে সমান 9টা ভাগে আমাদের ভাগ করে নিতে হবে। সো এই ভাগটা খুবই ইজি ওয়েতে আমরা করতে পারি। তার জন্য আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে পাথের ভিতরে একদম নিচে আসলে আমরা খেয়াল করব স্প্লিট ইনটু গ্রিড নামে একটা অপশন আছে, স্প্লিট ইনটু গ্রিড। সেটার উপর আমরা ক্লিক করে দিব। সেটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে একটা কলাম এবং রোয়ের একটা বক্স চলে আসবে। সো আমরা সমান যদি 9টা ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদের 3টা কলাম এবং 3টা রোয়ের প্রয়োজন। সো আমরা 3টা রো নিলাম, প্লাস আমরা এখানে 3টা কলাম নিলাম। নেয়ার পরে আমরা জাস্ট ওকেতে প্রেস করে দিব। ওকেতে প্রেস করলে দেখুন আমাদের এই বক্সটাকে আমরা 9টা সমান ভাগে ভাগ করে নিতে পারছি আর কি। সো এই যে একটা একটা যদি আমি সরাই তাহলে দেখতে পারবো আমার এখানে সমান 9টা ভাগে এই বক্সটা আমার বা রেক্টেঙ্গেলটা আমার বা স্কোয়ারটা আমার ভাগ হয়ে গেছে। এবার এই স্কোয়ার বা রেক্টেঙ্গেল বলেন যাই বলেন, এটার উপরে আমাদের একটা না সরি 2টা ইলিপস আঁকতে হবে। সো ইলিপস টুলটা আমরা নিয়ে নেই। আমরা কীভাবে আঁকি দেখে নেই। ইলিপস নেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, এইখানে যে একটা পয়েন্টার আছে অ্যাঙ্কর পয়েন্ট, বা এইখানে যে কর্নারে যে পয়েন্টার আছে বা এই যে মিডলটা আছে সেটার উপরে কার্সরটা রেখে আমরা শিফট এবং অল্টার প্রেস করে এইভাবে টান দিব। শিফট এবং অল্টার প্রেস করে টান দিলে আমাদের সমানভাবে একটা ইলিপস তৈরি হয়ে যাবে। সো ইলিপসটা খেয়াল করবো যাতে আমাদের এই যে রেক্টেঙ্গেলের যে সাইডের যে বর্ডার বা সাইডের যে লাইনটা সেটা সাথে সাথে লেগে যায়। যদি প্রবলেম হয় এরকম থাকে তাহলে আপনারা কি করবেন, এরকম একটা নিয়ে জাস্ট কি করবেন, শিফট এবং অল্টার প্রেস করে ধরে রেখে জাস্ট এইভাবে টান দিবেন এবং এইখানে যে নিচে যে লাইনটা আছে সেটার সাথে লাগিয়ে দিবেন এইভাবে। এক সাইড লাগলে আরেক সাইডে অপোজিটে লেগে যাবে। দেন সেম একই কাজ করতে হবে আমাদের এই বিন্দু থেকে। সো আবার আমরা ইলিপস টুলটা নিব, নেয়ার পরে এইখানে অ্যাঙ্কর থেকে এইভাবে একটা টান দিব। আমি এতটুকু নিয়ে দেখাচ্ছি। এতটুকু নেওয়ার পরে আমরা জাস্ট চলে যাব, আবার ইলিপসটা সিলেক্ট করব, শিফট এবং অল্টার প্রেস করে আবার এইভাবে আমরা টান দিব। তাহলে কি হবে, আমাদের এই যে উপরে সমানভাবে লেগে যাবে এবং এই পাশেও সমানভাবে লেগে যাবে। সো প্রথম অবস্থায় আমাদের শেপটা বা ডিজাইনটা এরকম হবে। জাস্ট এবার আমরা কি করব, প্রত্যেকটা একসাথে অল সিলেক্ট করব এইভাবে ড্র্যাগ করে। দেন আমরা চলে যাব পাথফাইন্ডার থেকে আমরা করে দেব ডিভাইড করার পরে আমরা কি করব, শিফট প্রেস করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব নিচ থেকে। সো ডানের দিকে যদি আমরা শিফট প্রেস করে একবার এইভাবে রোটেট করি তাহলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। রোটেট করে নিলাম। এবার জাস্ট আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। রোটেট করার পরে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। সো প্রথমে বেসিক আমাদের বা এই শেপটা আনার জন্য আমাদের প্রথমে এই কাজটা করে নিতে হবে। এবার জাস্ট আমরা এই শেপটাতে নিয়ে আসবো। এই শেপটা আনা খুবই ইজি, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন। সো আমরা এইখানে নিয়ে আসি। আপনার একটা জিনিস খেয়াল করুন, আমাদের মাঝখানের কিন্তু রেক্টেঙ্গেলটা নাই। সো আমরা কি করবো, এখানে মাঝখানের রেক্টেঙ্গেলটা এইভাবে ডিলিট করে দিব। ওকে, মাঝখানটা চলে গেল। তারপরে এখানে দেখুন আমাদের এইখানে ছোট অংশটা আছে আর এইখানে বড় অংশটা আছে। কিন্তু আমাদের এই সাইডে যদি আমরা খেয়াল করি, আমাদের বাইরের সাইডে ছোট অংশটা, ভিতরের সাইডে বড় অংশটা। সো আমরা এটাতে আমাদের এরকম করতে হবে। এরকম করার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব দুইটা একসাথে, কারণ এখানে ডিভাইড অবস্থায় আলাদা আলাদা আছে। সো আমরা কি করব, দুইটা একসাথে এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট প্রেস করে জাস্ট রোটেট করে নিব। শিফট প্রেস করে এইভাবে কর্নার ধরে রোটেট করে নিব এবং মাঝখানের যে বা ভিতরে যে ছোট পার্টটা আছে সেইটা আমরা এটা একটু লক করে ফেলি। এটা ধরে এইভাবে ডিলিট করে দিই। কন্ট্রোল অল্টার টু প্রেস করি, আনলক হয়ে যাবে। আর আরেকটা কাজ করতে পারেন, তাহলে আরও সুবিধা হবে। এইভাবে সিলেক্ট করে নেই, আমরা গ্রেডিয়েন্ট কালারে চলে যাব, জাস্ট যে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখুন আমাদের সুবিধা হবে কাজটা করতে। ওকে, তারপরে আছে আমাদের এইখানে যদি খেয়াল করেন, এইখানে ছোটটা আর এইখানে বড়টা, রাইট? কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু এইখানে ছোটটা এইখানে বড়টা। সো এইটা আমাদের রোটেট করতে হবে। দুইটা একসাথে সিলেক্ট করে আমরা শিফট প্রেস করে আমরা এইভাবে রোটেট করে নিব।
রোটেট করলে দেখুন আমাদের ছোটটা ভিতরে চলে আসছে। আর কোথায় প্রবলেম আছে দেখি, এই যে এইখানে আছে ভিতরে বড়টা, বাইরে বড়টা ভিতরে ছোটটা। সো এটা আমরা সিলেক্ট করে আমরা আবারও সেম একইভাবে রোটেট টুল দিয়ে এইভাবে রোটেট করে নেব। সিলেক্ট, এই দুটো একসাথে সিলেক্ট করে আমরা এই কর্নার থেকে শিফট প্রেস করে এইভাবে আমরা রোটেট করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা যদি আর একটু খেয়াল করি, ওকে রোটেটের কাজ শেষ, এবার জাস্ট আরেকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এবার একটা জিনিস খেয়াল করুন, এখানে আছে অর্ধেক, কিন্তু এখানে আমার ফুল একটা বক্স আছে, রাইট? সো এটা কিভাবে করবো, এটা জাস্ট আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব। এই যে পার্টটা আছে, আমরা এই পার্টটা জাস্ট শিফট প্রেস করে, শিফট অল্টার প্রেস করে একসাথে ধরে এইভাবে টান দিব। শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ধরে এইভাবে টান দিলে আমাদের এখানে পার্টটা চলে আসবে। ওকে, তারপরে দেখি এইখানে দেখুন, এখানে কাটা দুইটা অংশ আছে আলাদা আলাদা। সো এইখানে আমাদের জাস্ট একটা বক্স। সো বক্সটা আমরা এটা রিমুভ করে দেই বা ডিলিট করে দেই, দেন আমাদের এইখানের বক্সটা আনতে হবে। সো জাস্ট আমরা এই দুইটাই একসাথে এইভাবে কপি করে নিয়ে আসে দেন আমরা জাস্ট রোটেট করে দিব। সরি, এইটা নিলে হবে না, আমাদের আনতে হবে এইটা। দেন আমরা রোটেট করে দিব। ওকে, রোটেট করে দিলাম, তাহলে আমাদের এই শেপটাও চলে আসছে, খেয়াল করুন। দেন আর কোথায় প্রবলেম আছে, দেন এইখানে আমাদের এই অংশটা নিতে হবে। এই অংশটা নেয়ার জন্য আমরা এইটা নিতে পারি, এইখানের এইটা, এটা নিয়ে জাস্ট অল্টার প্রেস করে এইভাবে টান দিব, এখানে এনে সুন্দরভাবে ছেড়ে দিব। একটু জুম করে নেবেন, যদি প্রবলেম হয় তাহলে দেখতে পাবেন। ওকে, এটা সলভ। একটু এই সাইডে নিয়ে আসি। দেন লেজের জন্য জাস্ট আমরা এই লাস্টেরটা নিয়ে আসবো, শিফট অল্টার প্রেস করে নিয়ে আসবো, তাহলে সমানভাবে চলে আসবে। এখানে লাগাই দিলাম। দেন আর কোথায় প্রবলেম, এইখানে এইটা আছে। সো এটা দেওয়ার জন্য আমরা এইখান থেকে এইটা নিয়ে আসবো, অল্টার প্রেস করে নিয়ে আসবো, তাহলে আমাদের চলে আসবে। এখন আপনার একটা জিনিস খেয়াল করুন, আমাদের শেপ কিন্তু কমপ্লিট। শেপ আমাদের কমপ্লিট, এবার জাস্ট কালার দেওয়ার পালা। সো কালার দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে শুরু করি, এইটা এবং এইটা আমাদের, এই তিনটা আমাদের দিতে হবে অরেঞ্জ কালার, এই কালারটা। ওকে, দেন হচ্ছে আমরা এইটা 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 এই তিনটা দিব আমরা, ইয়েলোটা এটা। দেন হচ্ছে এইখানে এই দুইটা দিব, সরি এইটা শুধুমাত্র এইটা দিব হচ্ছে এই পার্পলটা, আর এইখানে এই দুইটা দিব হচ্ছে তার নিচের কালারটা। ওকে, সো এইখানে এইগুলো দিব হচ্ছে লাইট ব্লুটা, আর পরে এই তিনটা দিব হচ্ছে ডার্ক ব্লু। ওকে, দেন এইখানে এটা দিব হচ্ছে লাস্টের কালারটা, আর লেজের জন্য আমরা ইউজ করব হচ্ছে লাস্টেরটার আগেরটা এটা। তাহলে দেখুন আমাদের কালার অ্যাপ্লাই করা শেষ। এবার জাস্ট আমাদের গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্টগুলো ঠিক করতে হবে। এটা সিলেক্ট করি, আমরা গ্রেডিয়েন্ট টুল নেই, গ্রেডিয়েন্ট টুল নিয়ে এটা এইভাবেই ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে ফ্লিপ করে দিব, তাহলে এটা চলে আসবে। তারপরে এইখানে এটা ধরি, এটা ফ্লিপ করে দিয়ে দেখি, হ্যাঁ চলে আসছে। এটা ধরে ফ্লিপ করব, এটা ধরে ফ্লিপ করতে পারি, বা আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটা একটু ছোট করে দিব, এটা বেশি বড় হয়ে গেছে। এতটুকু নিয়ে আমরা ফ্লিপ করে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের এটা ঠিক আছে, গ্রিন ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও এটা ফ্লিপ করতে হবে, বা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এইভাবে করে দিব, তাহলে বেস্ট হবে। এতটুকু দিয়ে জাস্ট ফ্লিপ করে দিব। তারপরে হচ্ছে আমাদের এইখানে এটা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করতে হবে, এতটুকু। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, এইখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এইভাবে দিব, আর এই পাশটা তার অপোজিট দিব। ওকে, সরি, এইভাবে। ওকে, সো আমাদের ডিজাইন ডান। জাস্ট এবার আপনারা লেখাটা এখানে এনে বসায় দেন। নেক্সট বোল্ড ফন্ট ইউজ করা হয়েছে। সো আমাদের ডিজাইন কমপ্লিট, শুধুমাত্র জাস্ট আমরা দুইটা ইলিপস নিলাম এবং একটা রেক্টেঙ্গেল নিলাম। তিনটা জাস্ট টুলের কাজ ব্যবহার করছি, বা তিনটা শেপ নিছি, শেপ নিয়ে আমরা এরকম একটা ডিজাইন করে ফেললাম। খুবই ইজি ওয়েতে আমরা ডিজাইনটা করে ফেলেছি। সো আই হোপ আপনাদের ডিজাইনটা ভালো লেগেছে। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং পরবর্তীতে আমার থেকে আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা এবং কথা হবে আগামী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।